জয় শ্রীরাম। আমরা তো এই কথাটা প্রায়ই শুনি, তাই না? কিন্তু এর আসল মানেটা কি? কি অদ্ভুত, তাই না? একই কথা, অথচ কারো জন্য এটা পবিত্র প্রার্থনা, কারো জন্য আবার রাজনৈতিক অস্ত্র। চলুন তাহলে এই কথাটার পরতগুলো খুলে দেখা যাক। শুরু করা যাক এর একদম মূল অর্থ দিয়ে। সহজ কথায় এর মানে হল হিন্দু দেবতার রামের প্রতি শ্রদ্ধা আর ভক্তি জানানো। তো সব মিলিয়ে এর পুরো মানেটা দাঁড়ায় জীবনে যেন সত্য আর ন্যায়েরই জয় হয়। এটা কিন্তু শুধু প্রার্থনার মধ্যেই সীমাবদ্ধ না, দৈনন্দিন জীবনে আর সংস্কৃতিরও একটা অংশ। আচ্ছা, এবার এর ধর্মীয় দিকটা একটু দেখা যাক। এই রামনবমী উৎসবটা আসলে রামের জন্মদিন। এটা অন্যায়ের বিরুদ্ধে কর্তব্যের আদর্শকে মনে করিয়ে দেয়। কিন্তু গল্পটা এখানেই শেষ না। এই আধ্যাত্মিক পরিচয়ের বাইরেও এর আরেকটা দিক আছে। ২০ শতকের শেষের দিকে এসে এটা ধীরে ধীরে রাজনীতির মাঠে একটা স্লোগান হয়ে ওঠে। আর এই রাজনৈতিক ব্যবহারই এটাকে একটা বড় বিতর্ক আর সংঘাতের কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে। কিছু সংবাদ মাধ্যমে এই স্লোগানকে সাম্প্রদায়িক সহিংসতা এবং গণপিটুনির মতো ঘটনার সঙ্গে যুক্ত করা হয়। এই ধরনের ঘটনা রুখতে এটিকে জামিন অযোগ্য অপরাধ হিসেবে ঘোষণা করার অনুরোধও জানানো হয়। তবে এর বিপরীতে কিছু সংগঠন আবার বলছে যে মিডিয়ার এই চিত্রটা আসলে একপেশে। তাদের যুক্তি হল, পুরো প্রেক্ষাপটটা না দেখালে পাঠকরা একটা একতরফা ছবি দেখতে পায়। তারা এটাও বলছে যে ভারতে হিংসার ঘটনা কোনো একদিকে নয়, বরং বিভিন্ন গোষ্ঠীর মধ্যেই ঘটে। তাদের মতে এই ধরনের খবর থেকে ভুল ধারণা ছড়ায়, যা আরও হিংসার কারণ হতে পারে। তার মানে এই কথাটার এখন যেন দুটো আলাদা জীবন, দুটো সম্পূর্ণ ভিন্ন পরিচয়। আসলে কে, কোথায় আর কেন বলছে তার উপরই এর পুরো মানেটা বদলে যায়। শেষে একটাই প্রশ্ন থেকে যায়, পবিত্র কথা যখন এমন বিভেদনীমূলক অর্থ তৈরি হয়, তখন কি করা উচিত?